কিরে, কি বলছে সকলে? আমাদের সকলকে কত চিন্তায় ফেলেছিলি সেটা বুঝতে পারছিস? ওর কি আছে যে আমরা ওর কি দুদিনের জন্য ফর্ম ফিল আপ করতে গিয়ে ওইখানেই থেকে যায়। একবার মনে পড়ে না যে বুড়ো মানুষটাকে ছুঁয়ে বলে গিয়েছিল যে গিয়ে কাজ হয়ে গেলে ফিরে আসবে। এই বাহা, এই দেখো কাঁদছিস কেন? আরে বড়বাবু তোকে বকেছে নাকি? এই মেয়ে, কতটা অভিমান হলে মানুষ এসব কথা বলে বুঝতে পারিস না? কাঁদছে, চোখের জল পড়লেই হলো। ওকে বলে দাও চোখের জল ওর একার নিয়ে আমারও আছে। ও কি কাঁদতে পারে? ওর থেকে অনেক বেশি আমি কাঁদতে পারি। জানিস, মানুষটা স্নান করেনি, খায়নি, যেভাবে ছিল সেভাবেই বাড়ি থেকে বেরিয়ে এসেছে, শুধু তোকে একটিবার চোখের দেখা দেখবে বলে। মেজো কাকিমণি, ও কিন্তু খুব টায়ার্ড, দেখেছো তো? চোখ টেনেও খুলে রাখতে পারছে না, খুব কষ্ট হচ্ছে বেচারির। আমরা বরং একটা কাজ করি, আমরা বাইরে যাই, তাহলে একটু ঘুমোতে পারবে। হ্যাঁ, চোখ খুলে রাখতে পারছে না, এত ক্লান্ত। এদিকে চোখের জল পড়ার বিরাম নেই। বুঝলে দীপু, আমি না মোছালে এই জল থামবে না। আমার বাড়ির লোকজন এই মেয়েটাকে এত ভালোবাসে, কি আছে মেয়েটার মধ্যে? কাঁদিস না মা, কাঁদিস না। এই তো তোর বুড়ো ছেলে চলে এসছে, আর কোনো বিপদ হবে না মা, আর কোনো বিপদ হবে না। আমার মাকে তার ছেলের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না। কি বলছিস মা? ও ছোট্ট দেখো না কি বলছে। যাই বলুক, এবার তোমরা যাও, ঘর থেকে রেস্ট নিতে হবে। আরে মা, কিছু বলবি? কিরে বাহা, কি আছে? জল খাবি? কষ্ট হচ্ছে? ওকে জেঠুমনিকে কিছু বলতে চাইছে? মা গো, বল না, কি বলবি বল। জেঠুমনি নিয়ম করে ওষুধ খেয়েছে কিনা সেটা জানতে চাইছো বাহা? খাবো না, এতদিন নিয়ম করে খেয়েছি, আজ থেকে আর খাবো না। বাড়ি গিয়ে আর আসবো না ভেবেছিলি? আমি যদি এখন তার শোধ নিই? তো আমার লক্ষ্মী চিলাটো আনছিস রে। আমি তো যেমন লক্ষ্মী ছেলে, তোকেও তুমি বাকি জীবনটা আমার লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে হবে রে মা।
কোনোদিন আমার কথা ভাবতে হবে না, আর আমাদের ছেড়ে কখনো কোথাও চলে যাবি না। দাদা, যাচ্ছি ভাই, যাচ্ছি। দিদিমণি, হ্যাঁ বাহা, এই দেখো বাহা, আমরা সবাই তোমার কাছে আছি, আর তোমার কোনো ভয় নেই, তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি তোদের কাছকে কি মনে নিলাম সেটা আমি জানি লাই রে। আমি তো মোর মার কাছটাতে ছিলাম। তোদের মাঝে আমি তো নিজের ইচ্ছাটা আসিলাই রে দিদিমণি। হ্যাঁ তো, কিন্তু তোমার এত বাড়াবাড়ি হয়েছিল না, সেই জন্য অর্চিতা তোমাকে পলাশপুর থেকে কলকাতায় নিয়ে এসছে। কাণ্ডটা শুনেছো? আমি জানতাম যে এরকম কিছু একটা ঘটবে। অর্চি এত সহজে ওই মেয়েকে ঘাট থেকে নামাতে পারবে না। আর কত যে ট্রাবল দেবে মেয়েটা। আর আমার মেয়েটাকেও বলে হারিয়ে যায়, সংসার করতে গেছে না এনজিও খুলেছে, সব কিছুতে বাড়াবাড়ি এদের। কার কথা বলছো বলো তো? তোমার আর কি দিব্য, সারা জীবন এই তুলি আর কলমের পেছনে মুখ লুকিয়ে জীবনটা কাটিয়ে দিলে। প্র্যাকটিক্যাল লাইফটা যে কিরকম সেটা তো তুমি জানোই না। সংক্ষেপ করো। কি 25 বছর ধরে একই কথা বারবার বলে তো কোনো লাভ হয়নি। আমাকে তো তোমার কাঁধে ফেলতে পারোনি। কি হয়েছে? কারো কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ হয়েছে, আর সেটা তোমার মেয়ের বাড়িতেই হয়েছে। হ্যাঁ, মনের বাড়িতে কি হয়েছে? কই কালকেও তো টেলিফোনে অনেকক্ষণ কথা হলো মনের সঙ্গে, আমাকে কিছু বললো না তো। কাল কোনো সমস্যা ছিল না তাই বলেনি, আজ হয়েছে। আরে কি হয়েছে বলবে তো। না না, দাঁড়াও দাঁড়াও, আমি ফোন করে দেখছি। আরে ফোন করবে কি, তুমি আমার থেকে শোনো। তো কি হয়েছে বলবে তো। এত হেয়ালি করছো কেন? অর্চি ফিরেছে তো? আমার মেয়ে ভালো আছে তো? না না, অর্চির ফেরার খবরটা আমার নেওয়া উচিত ছিল। তোমার জামাই ফিরেছে, কিন্তু একা নয়। মানে ওই সাঁওতালি মেয়েটাও সঙ্গে এসেছে। কি আশ্চর্য! আরে ওর তো ফেরার কথাই ছিল, ও তো এই ফর্ম ফিল আপ করতে গিয়েছিল না? কি জানি, প্রথমে তো শুনেছিলাম যে ফিরবে না। যা হয় আর কি, ওই গ্রামে গেলে এখানকার যত্ন আত্মীয় সব হাওয়া হয়ে যায়। ভালোই তো হয়েছে, ওর ফেরার কথা ছিল না, ফিরে এসেছি। তার মানে মেয়েটা আর 5 জনের মতো নয়, মিটে গেল। আগে না বসাই, যত সহজ ভাবছো ব্যাপারটা তত সহজ নয়। সে ফিরেছে, কিন্তু অসুখ নিয়ে ফিরেছে। সে এখন হসপিটালাইজড। তাই নাকি? হ্যাঁ, আর কাণ্ডটি পাকিয়েছেন আমার জামাই নিজে।
আরে কি হয়েছে সেটা পরিষ্কার করে বলবে তো? ঠিক আছে ঠিক আছে, তুমি যদি না বলো তো আমি নিজে ও বাড়িতে ফোন করে খবর নিচ্ছি। এখন যে জ্বরটা হচ্ছে চারদিকে, যাতে রোজই 2-1 জন করে মারা যাচ্ছে, ওর সেই জ্বরটা হয়েছে। সে কি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।